কাগজে কলমে কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও আমাদের কাছে সবচাইতে অবহেলিত একটি ফলের নাম হলো কাঁঠাল। আসসালামু আলাইকুম, পোস্ট মডার্ন পর্ব 3-এর সবাইকে স্বাগতম। আজকে পর্বে আসামি হলো কাঁঠাল। কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল। এটা শুধু আমাদের দেশের জাতীয় ফল তা না, এটা শ্রীলঙ্কারও জাতীয় ফল। কিন্তু কাঁঠালকে সবচাইতে কম গুরুত্ব দিয়ে দেখা, কম খাওয়ার আমি দুটি কারণ মনে করি। প্রথমত, আমরা কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে সঠিকভাবে জানি না। দ্বিতীয়ত হলো এটা অনেক বেশি সহজলভ্য। আপনি গ্রামগঞ্জে খেয়াল করলে দেখতে পাবেন যে কাঁঠাল গাছের আশপাশে কাঁঠালে অনেক বিচি পড়ে আছে, কাঁঠালে অনেক মন্দুনি, অর্থাৎ কাঁঠালের যে বাইরে যে আবরণটা রয়েছে সেগুলো পড়ে আছে। এর কারণটা হলো কাঁঠাল গাছে পেকেছে, সেটা আপনি নিচে পড়ে গেছে। কাঁঠাল গাছের মালিক কাঁঠাল নিয়ে জানি, আশপাশে মানুষও নিয়ে জানি, রাতে ওইরকমই ছিল, রাতের বেলা এসে শিয়াল খেয়ে ফেলছে। একটা হয় গাছ মালিক সেই পাকা কাঁঠালটা গিয়ে নিয়ে তার গরুকে দেয় বা মহিষকে খাওয়াতে দেয়। গরু মহিষকে খাওয়ানোর সমস্যা নেই, কিন্তু আগে আমাদেরকে খেতে হবে। আমাদের বাঙালিদের মধ্যে পুষ্টি যথেষ্ট অভাব রয়েছে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা যারা কোনো একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই বা বাসায় বৃদ্ধ বাবা মা রয়েছে, আমরা মনে করি তাদের জন্য একটু ফলমূল কিনে নিয়ে যাই বা সন্তানের জন্য একটু পুষ্টিকর খাবার নিয়ে যাই। হ্যাঁ, বাইরের আজেবাজে খাবার না নিয়ে একটু ফলমূল নেই। সেক্ষেত্রে আমরা কোনটা চয়েস করি? একটু আপেল নেই, বা কেউ কমলা নেই, কেউ মালটা নেই, আঙ্গুর নেই বা নাশপাতি নেই। এসব ধরনের যে বিদেশি ফলমূল রয়েছে এগুলো আমাদের আগে বেশি পছন্দর, এগুলো ক্রয় করি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি যেসব ফলমূল ক্রয় করতেছেন আপনার উদ্দেশ্যটা কি? মানুষকে দেখানো যে আমি আপেল কিনতেছি, কমলা কিনতেছি, মালটা কিনতেছি, নাশপাতি কিনতেছি, আপনাদের সামাজিক স্ট্যাটাস? না, আপনার এই খেয়ালটা থাকে যে আমি এই ফলটা কিনতেছি, এটা একটা পুষ্টিকর খাবার, এটা খেলে আমাদের যেই খাক, আমার সন্তান খান বা একটা অসুস্থ ব্যক্তি খান, যেই খাক না কেন সে ভালো একটু পুষ্টি পাবে। এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি কি জানেন আপেলের মধ্যে, কমলার মধ্যে কি পরিমাণ পুষ্টিগুণ থাকে এবং আমাদের দেশীয় যে ফলমূল রয়েছে সেগুলোর মধ্যে কি পরিমাণ পুষ্টি রয়েছে এবং তাদের পুষ্টির কি পার্থক্য রয়েছে? একটি আপেলের 80% হলো জলীয় দ্রবণ, অর্থাৎ পানি। আপেলের 80% অংশই হলো পানি। পানি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, সেটা ঠিক আছে, কিন্তু এই 500 টাকা কেজি দিয়ে একটা ফল কিনে আমার শরীরে পানির অভাব পূরণ করতে হবে, আমার মনে হয় না এমনটা করা দরকার। আমাদের দেশে আলহামদুলিল্লাহ পানি যথেষ্ট সহজলভ্য। 100 গ্রাম আপেলের মধ্যে মাত্র 52 কিলো ক্যালোরি শক্তি থাকে। অপরদিকে 100 গ্রাম কাঁঠালের মধ্যে 95 কিলো ক্যালোরি শক্তি থাকে। 100 গ্রাম আপনার আপেলের মধ্যে চিনি থাকে 10.39 গ্রাম। 100 গ্রাম কাঁঠালের মধ্যে চিনি থাকে 19 গ্রাম। এছাড়াও আপেলের মধ্যে অন্য অন্য যে খনিজ উপাদান, ক্যালসিয়াম, ভিটামিন থাকে, কিন্তু খুবই যৎসামান্য, কারণ আপেলের 80%ই হলো পানি। অপরদিকে মানব দেহের জন্য সবচাইতে অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো প্রোটিন। সেই প্রোটিন কাঁঠালে রয়েছে। 100 গ্রাম কাঁঠালে প্রায় 2 গ্রাম প্রোটিন রয়েছে। যেই প্রোটিন ছাড়া আপনার শরীরে কোষ গঠন হবে না, অর্থাৎ মাংস বৃদ্ধি হবে না, সেই প্রোটিন রয়েছে। এছাড়াও কি রয়েছে কাঁঠালে? কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। পটাশিয়ামের কাজ কি? আপনার উচ্চ রক্তচাপ কমানো। কাঁঠালে ভিটামিন B6 রয়েছে। B6-এর কাজ হলো হৃদরোগ অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এখন উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। এছাড়া কাঁঠালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কাজ কি? হাড় মজবুত করা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ 40 বছর পার হয়ে গেলে দেখা যায় হাঁটুতে ব্যথা। এই কারণ কি? আমাদের ক্যালসিয়ামের ঘাটতি। আমরা সঠিক পুষ্টিকর খাবার খাই না, যার কারণে আমাদের বিভিন্ন নানান রোগ ব্যাধি দেখা যায়, উপশম দেখা দেয়, কারণ আমরা পুষ্টিকর খাবার খাই না। আমরা জানি না কি কোনটা খাবার কি পরিমাণ পুষ্টি রয়েছে, আমার কতটুকু পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া দরকার। এছাড়া কিন্তু কাঁঠালে আয়রন রয়েছে, ভিটামিন A রয়েছে, ভিটামিন C রয়েছে। ভিটামিন এর কাজ কি? আমার চোখকে ঠিক রাখা, সুস্থ রাখা, অর্থাৎ রাত কানা রোগ না হতে দেয়া, অন্ধত্ব রোধে কাজ করা। আর ভিটামিন সির কাজ কি? আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। এছাড়া ভিটামিন সির একটা অন্যতম একটা বড় কাজ হলো আপনার সারা শরীরে আয়রন শোষণ করা। আয়রন শরীরে শোষণ হলে, সঠিকভাবে যদি আয়রন শোষণ হয়, তাহলে আপনার শরীরে কখনো রক্ত স্বল্পতা দেখা দিবে না। রক্ত স্বল্পতা দেখা না দিলে কি হবে? আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে, সহজে কোনো রোগ বালাই আপনাকে আক্রমণ করতে পারবে না। এছাড়া কাঁঠাল একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? আপনার শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করা, বিভিন্ন যে সর্দি কাশি যে ভাইরাস জনিত রোগ বালাই আছে সেগুলো থেকে রক্ষা করা। এছাড়া কাঁঠালের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে। ফাইটোনিউট্রিয়েন্টসের কাজ কি? আলসার, ক্যান্সার রোধে প্রতিরোধ করা, এছাড়া বার্ধক্য রোধে কাজ করে।
আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের দেশে যারা কর্মজীবী মানুষ রয়েছে, নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের মানুষ যারা কায়িক পরিশ্রম করে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, তারা দেখবেন যে একজন 45 বছর মানুষ কিন্তু তাকে দেখতে মনে হয় যে 60 বছরের। এর কারণটা কি জানেন? এর কারণটা হলো আমরা সঠিক পুষ্টিকর খাবার খাই না, যার কারণে আমাদের বয়স কম হলেও দেখতে মনে হয় যে আমাদের বয়স অনেক বেশি, কারণ শরীরে যথেষ্ট পুষ্টির অভাব। কিন্তু আপনি যারা বিভিন্ন সেলিব্রিটি রয়েছে তাদের খেয়াল করলে দেখতে পাবেন যে সালমান খানের কথা বলি, শাহরুখ খানের কথা বলি, তাদের বয়স প্রায় 60 বছর ছুঁই কিন্তু দেখতে যথেষ্ট ইয়াং মনে হয়। এর কারণটা কি জানেন? তারা সুষম পুষ্টিকর খাবার খায়, যার কারণে তাদের শরীরে বার্ধক্যের যে ছাপটা সহজে দেখা যায় না। আমাদের বয়সের তুলনায় আমাদের বার্ধক্য ছাপ বেশি, কারণ আমরা পুষ্টিকর খাবার খাই না। এটাই হচ্ছে মূল কারণ। এছাড়া কাঁঠাল কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে, আমাদের ত্বক সুন্দর রাখতে কাজ করে। আর আমাদের কাঁঠালের প্রতি একটা বড় একটা অভিযোগ রয়েছে যে কাঁঠাল খেলে অনেক বেশি গরম লাগে। গরম তো লাগবে ভাই, কারণ কাঁঠাল অনেক একটা পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। কাঁঠালে ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, বিভিন্ন খনিজ উপাদান, ম্যাঙ্গানিজ রয়েছে, পটাশিয়াম রয়েছে। এই যে এসব যে খাবার, এই প্রোটিন সমৃদ্ধ খাবার, আমিষ রয়েছে, এত পরিমাণে এনার্জি রয়েছে, এই খাবারটা হজম করতে হলে তো আপনার শরীরকে বেশি বেশি তাপ উৎপন্ন করতেই হবে, এটা স্বাভাবিক। আপনি যদি বেশি পরিমাণে কাঁঠাল খান তাহলে গরম তো লাগবেই। এজন্য কি কাঁঠাল পরিমাণ মতো খেতে হবে। গবেষণায় দেখা গেছে একটি গর্ভবতী নারী যদি প্রতিদিন পাকা কাঁঠাল 200 গ্রাম করে খায়, তাহলে গর্ভবতী নারী এবং তার গর্ভে থাকা শিশুর অত্যাবশ্যকীয় যে ভিটামিন রয়েছে সবগুলো পূরণ হয়ে যাবে, আর কোনো ভিটামিনের প্রয়োজন হবে না। এছাড়া আপনি একটা কাজ করতে পারবেন, যে যা শিশু রয়েছে 6 মাস পার হয়ে গেছে সেসব শিশুকে মায়ের দুধের পাশাপাশি কাঁঠালের রস খাওয়ানো। এর ফলে কি হবে? তার শরীরে যে পরিমাণ যে ধরনের যে ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম দরকার রয়েছে, সবগুলো অভাব পূরণ হয়ে যাবে।